হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি। 11টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নম্বর 1, পদের নাম হিসাব রক্ষণ অফিসার। স্থায়ী পদের সংখ্যা একটি। বেতন স্কেল হচ্ছে নবম গ্রেডে বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা 4 বছরের মেয়াদী অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কর্মী নম্বর 2, পদের নাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। স্থায়ী হচ্ছে 11টি, অস্থায়ী 2টি, এই মোট 13 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল নবম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি পাস, অথবা 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কর্মী নম্বর 3, পদের নাম হিসাবরক্ষক কর্মকর্তা। স্থায়ী নিয়োগ দেওয়া হবে 1 জন। বেতন গ্রেড 12, 11,300 টাকা থেকে 27,300 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি পাস। কম্পিউটার চালনায় দক্ষতা। কর্মী নম্বর 4, পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড 13, পদের সংখ্যা একটি। 11,000 টাকা থেকে 26,590 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 30 শব্দ সহ টাইপিংয়ের গতি সর্বনিম্ন ইংরেজিতে 30, বাংলায় 25 এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস। কর্মী নম্বর 5, পদের নাম উচ্চমান সহকারী। পদের সংখ্যা একটি। বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস। কর্মী নম্বর 6, পদের নাম লাইব্রেরিয়ান কাম মিউজিশিয়ান কিপার। স্থায়ী নিয়োগ দেওয়া হবে 8 জন এবং অস্থায়ী 9 জন, এই মোট 17 জনকে নিয়োগ দেওয়া হবে। কর্মী নম্বর 6, 14তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাস, অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ স্বীকৃত ইনস্টিটিউট থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কর্মী নম্বর 7, পদের নাম প্রজেক্টর অপারেটর। 1 জন নিয়োগ দেওয়া হবে। স্থায়ী বেতন গ্রেড 15, 9,700 টাকা থেকে 23,490 টাকার স্কেলে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রজেক্টর চালানোর কাজে 3 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কর্মী নম্বর 8, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে 8টি। গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কর্মী নম্বর 9, পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। পদের সংখ্যা 5টি। বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পাস। কম্পিউটার চালানোর দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি গতি থাকতে হবে। বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। কর্মী নম্বর 10, পদের নাম ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা একটি। বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে 3 বছরের অভিজ্ঞতা। কর্মী নম্বর 2, পদের নাম বুক বেয়ারার। 1 জন নিয়োগ দেওয়া হবে 19তম গ্রেডে 8,500 টাকা থেকে 20,570 টাকার স্কেলে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আগ্রহী প্রার্থীগণ শিশু একাডেমি.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, কোঠা পদ্ধতি এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
প্রার্থীর বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে 26শে মে 2025 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা প্রশাসক অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সহ সংশ্লিষ্ট ডকুমেন্টস বা সনদপত্রের মূল কপি এবং এক সেট ফটোকপি সত্যায়িত করে দাখিল করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদান শুরু হবে 26শে মে 2025 তারিখ সকাল 10টা থেকে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 25শে জুন 2025 তারিখ বিকাল 5টা। সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নম্বর পদের জন্য 223 টাকা সার্ভিস চার্জ সহ, 3 নম্বর পদের জন্য 168 টাকা সার্ভিস চার্জ সহ এবং 4 থেকে 10 নম্বর পদের জন্য 112 টাকা সার্ভিস চার্জ সহ এবং 11 নম্বর পদের জন্য 56 টাকা সার্ভিস চার্জ সহ অনধিক 72 ঘন্টার মধ্যে এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস, এই দুইটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি শিশুএকাডেমি.টেলিটক.com.bd অথবা শিশুএকাডেমি.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় এই যে ক থেকে চ পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এই কাগজপত্রের এক সেট সত্যায়িত করে আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। দিলারা বেগম, মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।